প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং আসন্ন হাই মাদ্রাসা পরীক্ষার জন্য তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ। তো আজকে তোমাদের টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। 333 পৃষ্ঠা থেকে প্রথমে আমরা এমসিকিউ এবং পরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই যে প্রশ্ন আছে এমসিকিউ, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, অর্থাৎ নিজেকে টিকিয়ে রাখার জন্য পৃথিবীতে যে জীবেরা সংগ্রাম করে যাচ্ছে সেই সম্পর্কে তথ্য মতবাদ দিয়েছেন বিজ্ঞানী। কোন বিজ্ঞানী? না ল্যামার্ক, ডারউইন, দাভরিস, গোল্ডস্মিথ। সঠিক উত্তর বি, ডারউইন। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে কি না বন চারালির উপপত্রকে দেখা যায়। তোমরা বন চারালের নাম শুনেছ। এই বন চারালির উপপত্রক কি না দেখতে পাবে তোমরা এই উপপত্রক, এই দুটো উপপত্রক এরা উপর আর নিচ অর্থাৎ আপার এবং লোয়ার এইভাবে এরা চলন দেখায়। এই চলনকে কি বলা হয়? তাহলে ফটোট্যাকটিক না কেমোট্রপিক না কেমোনাস্টিক না প্রকরণ? সঠিক উত্তর ডি, প্রকরণ চলন। তোমরা জানো ফটোট্যাকটিক, কেমোট্রপিক এবং কেমোনাস্টিক এই চলন সংক্রান্ত শব্দের অর্থ বুঝে নিলেই তোমরা বুঝতে পারবে যে কী ধরনের এখানে উদ্দীপক রয়েছে। তাহলে ফটোট্যাকটিক এখানে আলো উদ্দীপক, কেমোট্রপিক এখানে রাসায়নিক পদার্থ, কেমোনাস্টিক এখানেও রাসায়নিক পদার্থ। এখানে রাসায়নিক পদার্থ ন্যাস্টিক চলনের জন্য, এখানে রাসায়নিক পদার্থ ট্রপিক চলনের জন্য, আর এখানে ট্যাকটিক চলন হচ্ছে, ফটোট্যাকটিক চলন হচ্ছে উদ্দীপক হচ্ছে এখানে কিছু আলো। পরের প্রশ্ন, সুন্দারল্যান্ড হলো, সুন্দারল্যান্ড কি জাতীয় উদ্যান না হটস্পট না অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ? সঠিক উত্তর হটস্পট। তোমরা জানো সুন্দারল্যান্ড ছাড়া আরও 3টি হটস্পট রয়েছে ভারতে। সেগুলো কী কী না পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, পূর্ব হিমালয়, ইন্দো বার্মা হটস্পট। এর পরের প্রশ্ন, কোন দশায় অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না, অর্থাৎ কোষ আর বিভাজিত হবে না, বিভাজন অক্ষম? G1 দশা না G2 না GS না G0? সঠিক উত্তর ডি, G0 দশা। এই দশাতে আর কোষ বিভাজিত হতে পারবে না। এর পরের প্রশ্ন আমরা দেখতে পাবো যে ধরনের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে অবস্থান করে। দেখো এখানে অপশানে কিন্তু ক্রোমোজোমের কোনো কথাই দেয়া নেই, অপশানগুলো ভুল আছে। তো এখানে যদি সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে অবস্থান করে যে 4 রকম ক্রোমোজোম তোমরা জানো, যে অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, তাহলে বুঝতে পারবে এখানে সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে আছে মানে এটা হচ্ছে কি টেলোসেন্ট্রিক। ক্লিয়ার? এর পরের প্রশ্ন, একটি বহির্বাহী স্নায়ুর নাম লেখো। বহির্বাহী অর্থাৎ স্নায়ু কেন্দ্র থেকে তথ্যটা কারকে পৌঁছে যাচ্ছে। এটা যে স্নায়ু কেন্দ্র হয় এখান থেকে কারকে পৌঁছচ্ছে, এ হচ্ছে বহির্বাহী। আর অন্তর্বাহী কী হচ্ছে না গ্রাহক থেকে যখন স্নায়ু কেন্দ্রে পৌঁছে যাচ্ছে তখন সেটা হচ্ছে কি অন্তর্বাহী। আশা করি বুঝতে পেরেছ। এবারে দেখো এই বহির্বাহী স্নায়ুর উদাহরণ তোমার জানতে চেয়েছে কোনটি? অকিউলোমোটর, আর কি আছে অপটিক, অলফ্যাক্টরি, ভেগাস। সঠিক উত্তর কি অকিউলোমোটর। আর কি আছে ট্রক্লিয়ার নার্ভ। বহির্বাহী স্নায়ুর নাম তোমাদের দুটো বললাম। অকিউলোমোটর এখান থেকে মোটর, মোটর মানেই বহির্বাহী স্নায়ু। তাহলে বহির্বাহী স্নায়ু শব্দটির সঙ্গে তুমি বুঝে নেবে যে অকিউলোমোটর, সহজে তোমার মনে থাকবে। মোটর নিউরন। অপটিক আর অলফ্যাক্টরি এই দুটো হচ্ছে কি অন্তর্বাহী স্নায়ু, আর ভেগাস হচ্ছে কি মিশ্র স্নায়ু। তোমাদের এই 3 রকম স্নায়ু পড়তে হয়, বহির্বাহী, অন্তর্বাহী এবং মিশ্র। তাহলে মিশ্র হচ্ছে ভেগাস, অলফ্যাক্টরি অপটিক হচ্ছে কি না অন্তর্বাহী স্নায়ু, আর অকিউলোমোটর হচ্ছে বহির্বাহী স্নায়ু। তাহলে এখানের প্রশ্নের সাপেক্ষে উত্তর হচ্ছে কি এ অকিউলোমোটর। এর পরের প্রশ্ন আমরা চলে আসব, সেখানে কোন জোটটি সঠিক এটা তোমাকে বলতে হবে, অর্থাৎ সঠিক জোটটি তোমাকে লিখতে হবে। তাহলে এখানে দেখো তোমরা এরকম ধরনের প্রশ্ন আরও পেয়েছো এর আগে যে প্রশ্নপত্র আমরা সমাধান করেছিলাম সেখানে। তো এখানে সব অযৌন জননের কথা বলা হয়েছে, তার একটা উদাহরণ দেওয়া হয়েছে। কর্কোদ্গম কোন প্রাণী দেহে? রেণু উৎপাদন ছত্রাক, বহুবিভাজন হাইড্রা, খণ্ডিভবন ফার্ন। তোমার সঠিক উত্তরটি এখানে নির্ণয় করতে হবে। তাহলে দেখো কর্কোদ্গম প্ল্যানেরিয়া, এটা ভুল। রেণু উৎপাদন ছত্রাক, অর্থাৎ ছত্রাক রেণু উৎপাদনের মাধ্যমে তার বংশবিস্তার করে, তাহলে এটি হচ্ছে সঠিক। কারণ হাইড্রাতে বহুবিভাজন দেখতে পায় না,
খণ্ডীভবন ফার্নেও দেখতে পায় না। তাহলে সঠিক উত্তর বি, রেণু উৎপাদন ছত্রাক। এরপরের প্রশ্ন, বংশতির একক হলো জিন, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ। সঠিক উত্তর কি না এ, জিন। আর তোমরা অনেক সময় তোমাদের কোশ্চেন থাকে যে ডিএনএ পুরো নাম লেখো, আরএনএ পুরো নাম লেখো, অর্থাৎ বা ডিএনএ আরএনএর পার্থক্য লেখো, এই ধরনের প্রশ্ন তোমাদের আসে। এরপরের প্রশ্ন, আধুনিক ঘোড়ার নাম কি? ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, ইকুয়াস। তোমরা জানো আধুনিক ঘোড়া, মডার্ন হর্স। সঠিক উত্তর ডি, ইকুয়াস। আর সবথেকে আদিম ঘোড়া হচ্ছে ইওহিপ্পাস। এরপরের প্রশ্ন, ব্রঙ্কাইটিস একটি ফুসফুসের রোগ, মস্তিষ্কের রোগ, হৃৎপিণ্ডের রোগ না যকৃতের রোগ? সঠিক উত্তর এ, ফুসফুসের রোগ। এরপরের প্রশ্ন, উদ্ভিদের জরা রোধ করে অক্সিন না সাইটোকাইন না জিবরেলিন না কি ইথিলিন? তাহলে সঠিক উত্তর কি বি, সাইটোকাইনিন। এটি জরা রোধ করে, কারণ এটি হচ্ছে জরা বিলম্ব করে, এই জন্য বলা হয় বিলম্বিত হরমোন, জরা বিলম্বিত হরমোন। এরপরের প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি? 31 জোড়া, 30 জোড়া, 12 জোড়া, 8 জোড়া? সঠিক উত্তর কি না এ, 31 জোড়া। তোমরা জানো 12 জোড়া হচ্ছে করোটি স্নায়ু। এরপরের প্রশ্ন, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বির সঙ্গে স্মল বির ক্রস করানো হলেও এক প্রকার কি? টেস্ট ক্রস না ব্যাক ক্রস না মনোহাইব্রিড ক্রস না ডাইহাইব্রিড ক্রস? এখানে প্রশ্নের সাপেক্ষে সঠিক উত্তর হবে সি, মনোহাইব্রিড ক্রস। কারণ এখানে একটি মাত্র চরিত্রের সাপেক্ষে, অর্থাৎ এখানে বি কালো রং আর স্মল বি সাদা রং, অর্থাৎ একটি চরিত্রের সাপেক্ষে দুটি বিপরীত বৈশিষ্ট্যের এখানে সংকরায়ন ঘটানো হচ্ছে। এই জন্য সঠিক উত্তর হবে এখানে কি সি, মনোহাইব্রিড ক্রস। এর পরের প্রশ্ন, মানুষের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? মানুষের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? এটা সিকাম হওয়ার কথা। চোখের তৃতীয় পর্দা, কান, কক্সিস। দেখো এখানে সিকাম না হয় অ্যাপেন্ডিক্স হলে ঠিক ছিল। তাহলে অ্যাপেন্ডিক্স, চোখের তৃতীয় পর্দা, কক্সিস, এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। আর নিষ্ক্রিয় অঙ্গ নয় সেটা হচ্ছে কান। আর যেটা কানের নিষ্ক্রিয় অঙ্গ আছে সেটা কানের বহিঃকর্ণের পেশি, সেটি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। এর পরের প্রশ্ন, শব্দ দূষণ পরিমাপের একক হলো ডেসিবেল, সেন্টিবেল, মিলিবেল, ডেকাবেল? সঠিক উত্তর এ, ডেসিবেল। বিজ্ঞানী গ্রাহাম বেলের নাম অনুসারে এটি। এরপরে আমরা চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 21টি প্রশ্নের উত্তর দিতে হবে, তোমরা সবই জানো আর বলছি না। তো প্রথম প্রশ্ন, মাছের শূন্যস্থান পেশি গমনে সাহায্য করে, অর্থাৎ মাছের কোন পেশি গমনে সাহায্য করে? মায়োটোম পেশি গমনে সাহায্য করে। এরপরের প্রশ্ন, দলমণ্ডলের প্রতিটি অংশকে কি বলে? কি বলে না দল বা পাপড়ি বলে। অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি কোন বিজ্ঞানী ড্যাশ এর লেখা? কোন বিজ্ঞানী লিখেছেন? আলেকজান্ডার ওপারিন। এরপরের প্রশ্ন, মানুষের ড্যাশ ক্রোমোজোমকে অ্যান্ড্রোজোম বলে? মানুষের ওয়াই ক্রোমোজোমকে অ্যান্ড্রোজোম বলে। কারণ কি না শুক্রাণুতে ওয়াই ক্রোমোজোম থাকলে সন্তান পুরুষ হয়, এই জন্য ওয়াই ক্রোমোজোমকে অ্যান্ড্রোজোম বলা হয়। তারপরের প্রশ্ন কি আছে না তারপর প্রশ্নে বলা হচ্ছে সিকিমের রাজ্য পশু কী? সিকিমের রাজ্য পশু হলো রেড পান্ডা। আর IUCN এর পুরো নাম হচ্ছে কি না ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এই গেল শূন্যস্থান বিষয়ক আমাদের প্রশ্নের উত্তর। এরপরে আমরা চলে আসব সত্য মিথ্যা অথবা ঠিক ভুল এই ধরনের কথা লেখা থাকে। সাধারণত প্রশ্নে ঠিক অথবা ভুল এই শব্দ বন্ধ দুটি থাকে। এর পরের প্রশ্ন আমরা চলে আসি, জীব যা করে তাই হলো আচরণ। সত্য, জীব যা করে তাই হচ্ছে আচরণ। ব্যাঙাচির রূপান্তরে থাইরক্সিন সাহায্য করে। ব্যাঙাচি যে রূপান্তর অর্থাৎ ব্যাঙাচি থেকে পূর্ণাঙ্গ ব্যাঙে যে রূপান্তরিত হয়, এই রূপান্তর হওয়ার ঘটনাতে সাহায্য করে থাইরক্সিন। সত্য। এরপরে প্রশ্ন, মটরের কুঞ্চিত বীজ হওয়া একটি প্রকট বৈশিষ্ট্য। মটরের বীজ কুঞ্চিত হওয়া প্রকট বৈশিষ্ট্য কথাটি ভুল, অর্থাৎ এটা হবে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হওয়া উচিত ছিল, তাহলে ঠিক ছিল। এখন এখানে লিখেছে আমাদের কুঞ্চিত বীজ প্রকট বৈশিষ্ট্য কথাটি মিথ্যা।
JFM এর পরের প্রশ্নে সূত্রপাত পশ্চিমবঙ্গের সুন্দরবনে। তোমরা জানো JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটি তৈরি হয়েছিল কোথায়, না পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি জঙ্গলে। তাই এখানে সুন্দরবন নয়, এই কথাটিও ভুল। পরের প্রশ্ন, শৈশব ও পরিণত দশার অন্তর্বর্তী পর্যায় হলো বার্ধক্য। শৈশব আর অ্যাডাল্ট এর মধ্যবর্তী দশা কি কখনো বৃদ্ধ বয়স হয়? কখনোই না। তাহলে কথাটি ভুল, কারণ শৈশব এবং পরিণত দশার মধ্যবর্তী দশা হচ্ছে কি বয়ঃসন্ধি। এর পরের প্রশ্ন, খরগোশ থেকে অ্যাঙ্গোরা উল পাওয়া যায়। কথাটি সত্য। এতক্ষণ তোমরা সত্য মিথ্যার প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারলে। এরপরে চলে আসবো আমরা ম্যাচিংয়ে। ম্যাচিংয়ে তোমরা অনেকবারই দেখেছো প্রশ্নগুলো যে কিভাবে করতে হয়। তো আমরা এখানে ভিডিওর সুবিধার্থে আমরা হয়তো এখানে লাইন দেখিয়ে দিলাম এইভাবে, কিন্তু যে এভাবে করে দিচ্ছি, এভাবে করবে না। তোমাদের বারবার বলি আমি যে প্রথমে বাম স্তম্ভটা লিখে নেবে, তারপরে তার হাইফেন দিয়ে, তার সোজা হাইফেন দিয়ে যে সঠিক উত্তরটি হবে সেটি তার হাইফেনের পরে কোশ্চেন নাম্বার অর্থাৎ ABCD এই যে দেওয়া আছে এগুলো সহ তা উত্তরের সাপেক্ষে উত্তরটি লিখবে। তাহলেই ক স্তম্ভ এবং খ স্তম্ভের উপযুক্ত শব্দটি যে সমতা বিধান করে উভয় ক্রমিক উল্লেখ্য সঠিক জোটটি পুনরায় লেখো, তবে সঠিক উত্তর এভাবে লেখা হবে। তো আমরা চলে আসি ম্যাচিংয়ে। দ্বিনেত্র দৃষ্টি, দুটো চোখ দিয়ে দেখছে। দ্বিনেত্র দৃষ্টি কি না, দুটো চোখ দিয়ে যখন একই বস্তুকে দেখা যায় একসঙ্গে একই টাইমে, তখন তাকে বলা হচ্ছে কি দ্বিনেত্র দৃষ্টি। প্রাণীকোষের সাইটোকাইনেসিস, তোমরা জানো ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস আসে। তো এই সাইটোকাইনেসিসটা হচ্ছে প্রাণীকোষের। ক্রিস্টমাস রোগ, তোমরা জানো ক্রিস্টমাস রোগ হচ্ছে হিমোফিলিয়ার সঙ্গে যুক্ত। ভেষজ ওষুধের ব্যবহার, ভেষজ ওষুধের ব্যবহার তোমরা জানো শিম্পাঞ্জির কথা হয়তো এখানে বলা হতে পারে। করবেট জাতীয় উদ্যান, করবেট জাতীয় উদ্যান হচ্ছে একদম ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান করবেট ন্যাশনাল পার্ক বা করবেট জাতীয় উদ্যান। আর লেগ হিমোগ্লোবিন তোমরা জানো সিম্বগোত্রীর উদ্ভিদের সঙ্গে রিলেটেড। তাহলে এরপরে চলে আসছি আমরা এখন ম্যাচিংয়ে। দ্বিনেত্র দৃষ্টি দেখা, এখানে কি আছে, উত্তরাখণ্ড, শিম্পাঞ্জির অভিযোজন, রাইজোবিয়াম, হিমোফিলিয়া A, ক্লিভেজ, হিমোফিলিয়া B, অসম, প্যাঁচা। দ্বিনেত্র দৃষ্টি তাহলে কী হবে এখানে, না দেখা যাচ্ছে H অর্থাৎ প্যাঁচা। প্রাণীকোষে সাইটোকাইনেসিস কি হয়? প্রাণীকোষে সাইটোকাইনেসিসের ঘটনায় ক্লিভেজ হয়, কিন্তু উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসে কোষপাত গঠন হয়। ক্রিস্টমাস রোগ হচ্ছে কি না, ক্রিস্টমাস রোগ হচ্ছে হিমোফিলিয়া। ক্রিস্টমাস হচ্ছে হিমোফিলিয়া, দেখো এখানে হিমোফিলিয়া দুটো আছে, হিমোফিলিয়া A আছে, হিমোফিলিয়া B আছে। দেখো বিভ্রান্তিতে পড়ে যাওয়ার সম্ভাবনা, তা তোমাকে জানতে হবে যে ক্রিস্টমাস রোগটা কোনটা, A না B। ক্রিস্টমাস রোগ হচ্ছে হিমোফিলিয়া B। আর এটি হচ্ছে যে হিমোফিলিয়া A হচ্ছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া, এর অপর নাম। এর পরের প্রশ্ন আসছে, ভেষজ ওষুধের ব্যবহার কে করতে পারে? শিম্পাঞ্জি, অর্থাৎ শিম্পাঞ্জির এটা অভিযোজন একটা। আর করবেট জাতীয় উদ্যান কোথায় আছে এখন, না এখানে যা অপশান সেখানে দেখা যাচ্ছে উত্তরাখণ্ড। আর লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে, এই রাইজোবিয়াম, অর্থাৎ এই লেগ হিমোগ্লোবিনের সঙ্গে রাইজোবিয়ামের এখানে সম্পর্ক। তাহলে এইগুলো আমরা দেখতে পেলাম যে ম্যাচিংটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের। এরপরে চলে আসি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে। প্রথমে বলা হয়েছে সংবেদনশীলতা কাকে বলে? সংবেদনশীলতা, এই সংবেদনশীলতা হচ্ছে কি না, যখন কোনো জীব তার বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তন, সেই অভ্যন্তরীণ পরিবর্তন বাহ্যিক পরিবর্তনটা কি, সেটাই তার যখন তার কাছে উদ্দীপক হবে, সেটা যেন শনাক্ত করতে পারবে। যখন কোনো বাইরের বা অভ্যন্তরীণ পরিবর্তন সে শনাক্ত করতে পারবে, সেটা হচ্ছে তার কাছে উদ্দীপক জীবের কাছে। যদি উদ্দীপক যদি শনাক্ত করতে না পারে, তার কাছে সেটা উদ্দীপক হবে না। অর্থাৎ এখানে ভালো করে বুঝতে হবে যে উদ্দীপকের উপর শনাক্ত করে সেই অনুযায়ী জীবের যদি সাড়া প্রদান দেওয়ার ক্ষমতা, এই সাড়া প্রদানের ক্ষমতাটাকে বলা হচ্ছে সংবেদনশীলতা। অর্থাৎ বাহ্যিক বা অভ্যন্তরীণ যে উদ্দীপক আছে, সেই উদ্দীপক শনাক্ত করে সেই অনুযায়ী কি করতে হবে তাকে, জীবটাকে সেই অনুযায়ী জীব যদি সাড়া প্রদান করতে পারে, সেই সাড়া প্রদান যে ক্ষমতাটা, সেই তাকেই বলা হয়, সাড়া প্রদানের ক্ষমতাকেই আমরা এক কথায় বলবো সংবেদনশীলতা। তাহলে এই সংবেদনশীলতা বুঝতে পারলে এরপর আছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের
টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোম কোথায় থাকে? এমসিকিউ প্রশ্নের উত্তরে তোমরা দেখেছো সেন্ট্রোমিয়ার কোথায় থাকবে না সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে থাকবে, ক্রোমোজোমের শেষ প্রান্তে, অর্থাৎ এটা ক্রোমোজোম হলে একদমই শেষ প্রান্তে, আর এরপরে কোনো এন্ড থাকবে না, বুঝতে পারছো? এই সেন্ট্রোমিয়ারই শেষ, অর্থাৎ একটি মাত্র বাহু। এরপরে দেখো বলা হচ্ছে কি না কোন বিজ্ঞানীকে বংশগতিবিদ্যার জনক বলা হয়? না গ্রেগর জোহান মেন্ডেল, বংশগতিবিদ্যার জনক বলা হয়। তারপর বলা হচ্ছে ভারতের জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম কি? ভারতের যে জাতীয় পশু তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস। শুধু ডিরেক্ট বাঘের নাম না বলে প্রশ্নটা এখানে এভাবে বলা হয়েছে, অর্থাৎ প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস। এরপরের প্রশ্ন, একটি বায়ু পরাগী ফুলের উদাহরণ। বায়ু পরাগী ফুল অর্থাৎ বায়ু এখানে বাহক, সেই ফুলগুলোর পরাগযোগ সংযোগ ঘটাতে। তার মধ্যে এখানে উত্তর আমি পাবো কি ধান এবং ভুট্টা। এরপরের প্রশ্ন বলা আছে পাখির লেজে অবস্থিত রেক্টিসেস পালকগুলির সংখ্যা, অর্থাৎ যেগুলো পাখির লেজে রেক্টিসেস বড় বড় পালকগুলো আছে তার সংখ্যা কয়টি? তার সংখ্যা হচ্ছে 12টি। আর যদি ডানায় যে রেমিজেস অর্থাৎ ডানায় যে বড় পালকগুলো আছে তার সংখ্যা হচ্ছে প্রতিটি ডানায় 23টি করে থাকে। এরপরের প্রশ্ন প্যানের পুরো নাম কি? না প্যানের পুরো নাম হচ্ছে কি পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এরপরের প্রশ্ন বলা হচ্ছে কি না অভিব্যক্তির অন্যতম উৎস মিউটেশনকে কোন বিজ্ঞানী প্রকৃতির খেলা বলেছেন? যে প্রকৃতির খেলা এই কথাটা বলেছেন বিজ্ঞানী ডারউইন। এতক্ষণ তোমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানলে। প্রশ্নের মধ্যে যদি কোনো উত্তর বুঝতে অসুবিধা হয় বা জীবনবিজ্ঞান সংক্রান্ত যদি আরও অন্য কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে, আমি তোমাদের উত্তর দেব। আজ এই পর্যন্ত। আশা করি তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ এবং তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ গুড বাই, টেক কেয়ার।